সে নিজে বলেছে যে আমাকে একটা বাটন ফোন দাও, এই আমি এটা থেকে মুক্তি চাই, আমাকে ফোনে কল দিবা, মেসেজ দেওয়ার দরকার নেই, কারণ এখানে আমার প্রয়োজনের চাইতে অপ্রয়োজনের সময় বেশি নষ্ট হয়। জীবনটা বরফের মতো গলে শেষ হয়ে যাচ্ছে, কবরের দিকে চলে যাচ্ছি। হাজার হাজার ঘন্টা ফেসবুক স্ক্রলিং ছাড়া কি নিয়ে যাচ্ছি আল্লাহর কাছে? হাজারো ঘন্টা ইউটিউব স্ক্রলিং ছাড়া কি নিয়ে যাচ্ছি? শত শত হাজার হাজার রিল দেখছি, আমি শর্ট দেখছি, কি মানেটা কি? রিলে প্রত্যেকটা রিলের ব্যাকগ্রাউন্ডে মিউজিক আছে, আমি হারামে লিপ্ত হচ্ছি। আমি তো চুরি করি না ভাই, আমি তো মদ খাই না, আমি তো জেনা করি না, আমি তো মানুষ খুন করি না, আমি তো ডাকাতি করি না, মেজর বড় বড় গুনাহগুলো আমি করি না, কিন্তু কিছু গুনাহের আষ্টেপৃষ্ঠে আমি বাধা আছি, সেগুলোর মুখ যদি আমি বন্ধ করে দিতে পারি, আমি ফেরেশতা হয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আপনি ফিল করবেন আল্লাহর সাথে আপনার কথা হচ্ছে, আপনার দোয়া কবুল হচ্ছে, আপনি মুস্তাজাবুদ দাওয়া হচ্ছেন। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, চেহেল সালে উমরে আজিজাত গুজাশত মেজাজে তু আজহাল তিফলি নাগাশত। ফার্সি ভাষায় একটা কবিতার মধ্য দিয়ে চমৎকার একটা কথা তিনি বলেছেন। শেখ সাদি রহমাতুল্লাহ বলেছেন, চেহেল সালে উমরে আজিজাত গুজাশত, তোমার জীবনের 40টা বছর পার হয়ে গেল, মেজাজে তু আজহাল তিফলি নাগাশত, অথচ তোমার আচরণ, তোমার স্বভাব, তোমার অ্যাপ্রোচ এটা এখনো ছোট শিশুর মতো হয়ে গেল, এখনো কথা কথা ঝগড়া করো। আরে ভাই, দাম্পত্য জীবন 20 বছর পার হয়ে গেছে, 15 বছর পার হয়ে গেছে, এখনো ঝগড়া, এখনো ম্যাচুরিটি আসেন, এগুলো কথা হলো? হ্যাঁ, শুরুতে বোঝাপড়াতে অসুবিধা হয়, কিন্তু আর কত? এবার একটু ক্ষমা দেন, এবার একটু শান্তি দেন, জীবনটাকে পরিবর্তন করেন। চেষ্টা করবো তো আমরা ইনশাআল্লাহ। ভাইরা, আমরা পরস্পর দিকে হাসাহাসি না করে নিজের দিকে নিজে হাসাহাসি করি। আমরা সবাই কম বেশি রোগী। বাহিরে মানুষ ফেরেশতা জানে, ঘরের লোক জানে আমার অবস্থা কি, আমার আচরণ কি। রাগ উঠলে, চান্দি গরম হলে মুখ দিয়ে কি বাইর হয়, আচরণ কি হয়, এটা মানুষ জানে না। মানুষ দেখে আমি আফত মৎস কি ফেরেশতা, আমাকে চিনে আমার ওয়াইফ, আমার বাচ্চা কাচ্চা, আমার ছেলে মেয়ে। এই জন্য আপনার ছেলে মেয়ে যেন বলতে পারে আমার বাবার মতো মানুষ হয় না। এই কথা যেন আপনার দিল থেকে, আপনি বলা লাগবে না মুখে, আপনি জানেন আপনার ছেলে মেয়েরা আপনার অবস্থান কি, আপনার তাদের কাছে আপনার অবস্থান কি, আপনি জানেন আপনার স্ত্রীর কাছে আপনার অবস্থান কি, আপনি অ্যাজ এ স্ত্রী আপনি জানেন আপনার স্বামীর কাছে আপনার অবস্থান কি। কেউ বলতে হবে না, আপনি জানেন। আমি লিখে দিতে পারি, আপনি জানেন। আমি আমার কম্পিউটার থেকে, পিসি থেকে সকল সোশ্যাল মিডিয়ার নিউজ ফিড আমি ব্লক করে ফেলেছি। এটা আমার ব্লক আছে। সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম আমাকে চালাতে পারে না, বিকজ সে অপশন আমি বন্ধ করে ফেলেছি। সে তার মতো করে ভিডিও আমাকে দেখাবে, সে যেটা দেখাইতে চায় সেটা দেখাইতে পাবে। এই জন্য তো শয়তান প্ল্যান করতে পারে আমাকে নিয়ে, আমি সে সুযোগ দেব না। আমি নিজের প্ল্যান নিজে করব, শয়তানকে করতে দেব না। অ্যালগোরিদম আপনাকে ভিডিও দেখাবে, আপনার ব্রেইনে ন্যারেটিভ বিল্ড হবে, আপনার মানসিকতা তৈরি হবে, আপনি নিজের অজান্তে ফিতনার মধ্যে পড়ে যাবেন। বললে অনেকে আছেন ঘন্টাকে ঘন্টা ইউটিউবে পড়ে থাকেন। শয়তান ধোঁকা দেয় কি বলে, যে স্বামীকে খুশি করার জন্য আমি ভালো একটা রান্নার রেসিপি দেখার জন্য ইউটিউবে ঢুকছি, কোন হুজুরের ওয়াজ শোনার জন্য ইউটিউবে ঢুকছেন ওয়াজ শোনার জন্য, এরপরে কত আওয়াজ চলে আসছে, কত অলিগলিতে চলে গেছেন, আপনি হারায় যাচ্ছেন। আমাদের ওই যে কিডনির একজন ডাক্তার, স্বাধীনতা পদক প্রাপ্ত কি যেন, ডাক্তার কামরুল ইসলাম সাহেব, অনেক কিডনি স্থাপন করেছেন, ভালো মানুষ হিসেবে মানুষ জানে সমাজে, তাই না? আল্লাহ ভালো জানেন, আমরা ভালো মানুষ হিসেবে জানি, সমাজে মানুষ জানে। ওনার একটা বক্তব্যে, আমি ঢাকা মেডিকেল কলেজে, আমারও বক্তব্য ছিল, আমার আগে উনি বক্তব্য দিয়েছেন, তো আমি ওনার বক্তব্যের 2-3 মিনিট শোনার সুযোগ পেয়েছি। তো উনি একটা কথা বলছিলেন, দেখলাম আপনার ঢাকা মেডিকেল স্টুডেন্টদেরকে বলছে, বাবারা তোমরা সবাই আজকাল নেটে কানেক্টেড আছো, তোমরা জগতের কি হয় সবার আগে আপডেট পাও। উনি একটা বাটন ফোন বের করে বললেন, আমার এই বাটন ফোন ছাড়া কোনো নেট কানেকশন, ফেসবুক আইডি কিচ্ছু নেই, কম্পিউটারেও নাই, মোবাইলেও নেই। তোমাদের কি মনে হয় মেডিকেল সায়েন্সের আপডেট তথ্য তোমাদের চেয়ে আমার কম জানা আছে? আমি চ্যালেঞ্জ করতে পারি তোমাদের চেয়ে আমার বেশি জানা আছে। শয়তান এটা আমাদেরকে মিথ্যা কথা বলে যে সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড না থাকলে আমি আপডেটেড থাকবো, এটা মিথ্যা কথা। শয়তান মিথ্যাবাদী, আল্লাহ কোরআনে বারবার করে আমাদেরকে বলেছেন শয়তান যে আমাদেরকে মিথ্যা ধোঁকা দেয়। এজন্য ভাই, শয়তানকে পরাভূত করার সিদ্ধান্ত নিয়ে যদি আমরা হজ সমাপ্ত করি, আল্লাহর উপরে ভরসা করে হজটা মাবরুর হয়েছে ধরে নিতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, মক্কায় মসজিদে হারামে এসে জীবনের একটি বারের মতো যে হজ ফরজ হয়, সে হজ আদায় করার পর যদি আপনার জীবনের টার্নিং পয়েন্ট না হয়, তাহলে আপনার জীবনের মোড় কখন ঘুরবে? আর এরপরে আর কখন ঘোরার জন্য আপনি অপেক্ষা করবেন? আল্লাহ বলেছেন, আল্লাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, যারা ঈমান এনেছে তাদের অন্তরটা আল্লাহর ভয়ে বিগলিত হওয়ার সময় কি এখনো আসে নাই? ও ভাই, মক্কায় আসার পর, হজ করার পর বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে কি আপনি আল্লাহর সঙ্গে প্রতিশ্রুতি দিয়ে, আপনার জীবনের রশির মাথায় গিরা দিয়ে এটাকে ফিক্সড করে ফেলার সময় এখনো আসে নাই? মনে রাখবেন, শয়তান আপনাকে ভুলিয়ে রাখবে যে হজ শেষ হয়ে গেছে, এখন ফেসবুকে, ইউটিউবে আবার ডুব দাও, এগেইন কাম ব্যাক করো তুমি আমার সেই জগতে, আবার তুমি ভুলে যাও। প্লিজ
নিজেকে পরিবর্তন করার সংকল্প করি। আমাদের প্রত্যেকটা মানুষের পরিবর্তন করার মতো ইস্যু আছে। আমি আমার কথা যদি বলেন, আমি প্রত্যেকটা তওয়াফে প্রতিটা সময় আমার 4-5টা পয়েন্ট বলে বলে আল্লাহর কাছে আমি বলি, আল্লাহ আমার এই বদ অভ্যাস আছে, আল্লাহ আমি জানি আমার এই দুর্বলতা আছে, আপনি আমাকে সংশোধন করে দেন। সবচেয়ে বড় প্ল্যান হলো আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে হজ হোক পরিবর্তনের সূচনা, হজ হোক জীবন পরিবর্তনের সূচনা। এখান থেকে আমি নতুন লাইফ, নতুন জীবন শুরু করব, হাল খাতা হবে। আল্লাহ তাআলার কাছে তওবা করার মিনিংটাই হলো এটা, যে আল্লাহ আমি আগে যা করেছি সেখান থেকে ব্যাক করে আমি এখন নতুন করে শুরু করলাম। আপনি যদি চেষ্টা করেন, পাক্কা নিয়ত করেন, আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমাদের রাহে, আল্লাহ বলছেন আমার রাস্তায় যারা আসার জন্য সংগ্রাম করবে, চেষ্টা না সংগ্রাম করবে, সর্বোচ্চ চেষ্টা যেটা সেটা যখন করবে কেউ, আল্লাহ বলেছেন তাকে আমি আসার জন্য এবং টিকে থাকবার জন্য বহু রাস্তা দেখিয়ে দিব। বাট তাকে সিদ্ধান্ত নিতে হবে। এই জন্য সিদ্ধান্ত নেব তো আমরা ইনশাআল্লাহ। মাবরুর হজের আলামত হলো আপনার ভিতরে পরিবর্তন আনা। হজটা আমার জীবনে একটা ছাপ ফেলে যেতে হবে। আমার জীবনে যদি ছাপ ফেলে যায়, আমাকে যদি পরিবর্তন করে, আমার ভেতর জগতে যদি পরিবর্তন আসে, যে আমি আল্লাহর ঘরে হাজির হয়ে আল্লাহর সাথে তওবা করেছিলাম, আল্লাহ তুমি গুনাহ মাফ করো, আমি এখন থেকে সঠিক পথে চলবো, আমি সেই কথা রক্ষা করার জন্য যদি চেষ্টা করি এবং সেই রুটে আমি থাকতে পারি, তাহলে আমি আমার হজের পর গিরা দিয়ে দিলাম। আর যদি আমি এরপরে আবার যেই লাউ সেই কদু হয়ে গেলাম, তাহলে গিরা আমি পাক দিয়া রশি ছেড়ে দিলাম, আবার আগের মতো হয়ে যাবে, ওই পাকগুলো কোনো কাজে আর লাগবে না। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। কি দোয়া! আল্লাহ আমার জীবন সঙ্গী, আমার সন্তান সন্ততি, তারা যেন এমন হয়, তাদেরকে এমন করে দিন যেন আমার নয়ন জুড়িয়ে যায়। একটা শব্দ আপনি চিন্তা করেন, আল্লাহ শিখিয়েছেন দোয়া, আল্লাহ আমার জীবন সঙ্গী এবং সন্তান যেন এমন হয় যেন আমার কি হয়, নয়ন জুড়ানো যায়, চক্ষু শীতল হয়। চক্ষু শীতল হওয়ার মানে কি কে বলতে পারে? নয়ন জোড়ানো বা চক্ষু শীতল করার মানে কি? মানে পারফেক্ট হওয়া। আপনি দোয়া করলেন, আল্লাহ আমার অনাগত সন্তান, স্ত্রীর গর্ভে থাকা সন্তান, সে যেন খুব হ্যান্ডসাম হয়, দেখতে অনেক সুন্দর হয়। হলো, কিন্তু তার ব্রেইনটা খারাপ হলো। আপনার নয়ন জোড়াবে? চোখ শীতল করবে? হৃদয় জোড়াবে? আবার খুব মেধাবী কিন্তু সে বিকলাঙ্গ, তাও কি আপনার চক্ষু শীতল করবে? এই জন্য চক্ষু শীতল করার মানে হলো তাকে এমন করে দিন যে তার সব দিক থেকে সে পারফেক্ট হবে। এই জন্য আল্লাহর কাছে সন্তানদের জন্য দোয়া করবো, কারণ ফ্যামিলি যদি দিনদার না হয় তাহলে আপনি একা দিনের উপরে চলা কঠিন হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের খুব দুর্ভাগ্যজনক একটা পরিস্থিতি আমি প্রতি বছর দেখতে পাই, সেটা হলো আমাদের হাজিরা মিনাতে আরাফাত থেকে ফিরে এসে 10 তারিখে তওয়াফ সাই করে মিনা যে তাঁবুতে উপস্থিত হওয়ার পর ফিল হয় যে আমরা জান্নাতে ঢুকে গেছি। এরপর আর ওই আগের ফিলটা আর পাওয়া যায় না, হাজিদের হয়ে ভাবটা আর পাওয়া যায় না। এরপর আড্ডা ফাড্ডা, গল্প গুজব, তালবিয়া নাই, দোয়া নাই, জিকির নাই, কিচ্ছু নাই। অতএব আমি এখন ফ্রি হয়ে গেছি। তো এখন যারা মক্কায় যে কয়েকদিন আসেন থাকবেন, আপনাদেরকে শয়তান এখন সবচেয়ে বেশি ব্যস্ত করে রাখবে হলো আড্ডাবাজিতে। এই জন্য মেহরবানি করে চ্যালেঞ্জ নেবেন যে আপনি হারাম শরীফে মন ভরে তওয়াফ এবং ইবাদতের সুযোগ এতদিন পান নাই, এখন সুযোগ তৈরি হয়েছে। এখন একটা তওয়াফে যে স্বাদ, যে তৃপ্তি, যে দোয়া আপনি করতে পারবেন, এতদিন সেটা পারেন নাই। কারণ এখন আস্তে আস্তে প্রতিদিনই মানুষ কমবে, বাড়বে না। এবং এই সুযোগটাকে আপনি যদি কাজে লাগাতে না পারেন, তাহলে এর চাইতে দুর্ভাগ্যের জিনিস আর কিছু না। আপনি 12 মাসের আর অন্য কোনো সময় এই হারামকে এইভাবে ফ্রি পাবেন না যেটা এখন পাচ্ছেন। আপনি এখন যে কোনো পোশাকে ঢুকতে পারছেন, আপনাকে যে কোনো গেট দিয়ে ঢুকতে দিচ্ছে, বাধা দিচ্ছে না। ভেতরে খুব বেশি আপনার কড়াকড়ি তারা করছে না। এবং আস্তে আস্তে মানুষ কমতে কমতে আপনি যখন 10 তারিখে মদিনা যাবেন, তার 2-3 দিন আগে, লাস্ট 2 দিন আপনি যে ফিলটা পাবেন মাতাফে গিয়ে, হারামে গিয়ে, আপনার দিলটা জুড়ে যাবে। তো ওই সময়টা শয়তান আপনাকে হারামের ইবাদতের তৃপ্তি থেকে বঞ্চিত করবার জন্য এখানকার খেফসার তৃপ্তি দিবে, শপিং এর তৃপ্তি দিবে, রুমমেটদের সাথে আড্ডা তৃপ্তি দিবে। আপনার চ্যালেঞ্জ হবে বেঁচে থাকার জন্য এগুলো দরকার আছে, আপনি একটু আড্ডা দেন রুমমেটের সাথে, একটু খেফসা খান, একটু শপিং করেন, কিন্তু সেটা একটা লিমিটেশন থাকবে। সেজন্য আমার তাহাজ্জুদ মিস করে না দেয়, সেজন্য আমার জামাতের নামাজ মিস করে না দেয়, আমি যেন নিয়মিত মসজিদে
এখানে হিজরা কি, মসজিদে হিজরা পাইছেন সেখানে নামাজ পড়ে নিলেন, মনে সান্ত্বনা দিলেন যে মসজিদে হিজরা নামাজ পড়ে আসছে। আরে ভাই, হারামে নামাজ কখনো হিজরা নামাজের সমান হতে, হিজরার নামাজ কখনো হারামের নামাজের সমান হবে না। আপনাকে হারামে নামাজ পড়তে